আমরা যে বায়ুমণ্ডলের যে গ্যাসের পরিমাণ এইখানে 78% হচ্ছে নাইট্রোজেন থাকে আর 21%-এর মতো অক্সিজেন থাকে। কিন্তু আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে আমরা এরকম শ্বাস নেই হচ্ছে অক্সিজেন গ্যাস আর সারি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এখন কথা হচ্ছে যে এই ইসেও তো আছে, বায়ুমণ্ডলে তো বিভিন্ন ধরনের হচ্ছে গ্যাস থাকে, তার মধ্যে নাইট্রোজেন আর অক্সিজেন মেজর। তো নাইট্রোজেনই তো বেশি পরিমাণ থাকে, আমাদের নাক দিয়ে কি তাহলে নাইট্রোজেনও যায়? হ্যাঁ, নাইট্রোজেন এবং অক্সিজেন এবং আর্গনও কিছু পরিমাণ থাকে, ওগুলো খুবই রেয়ার 1% থাকে। তো নাইট্রোজেন অক্সিজেন দুইটাই নাক দিয়ে প্রবেশ করে, আমাদের অ্যালভিউলাসে যায়, আমাদের ফুসফুসে যায়। কিন্তু ওই অ্যালভিউলাসের যে সাথে যে রক্তের নালিকাগুলো থাকে ওইখানে শুধুমাত্র অক্সিজেনটাই গ্রহণ হয়। এখন এইখানে সুন্দর একটা কেমিস্ট্রি আছে। নাইট্রোজেন এটা খুবই ইনার্ট, মানে আমরা যে নোবেল গ্যাসগুলো পড়ছি, হিলিয়াম, তারপরে হচ্ছে নিওন, এইগুলো যে নোবেল গ্যাসগুলো আছে, যেগুলো আমরা নিষ্ক্রিয় গ্যাস জানি, এইগুলোর পরে নাইট্রোজেন সবচেয়ে ইনার্ট। নাইট্রোজেন সহজে কারোর সাথে রিয়াকশন করে না, কিন্তু অক্সিজেন শুধুমাত্র আমাদের অ্যালভিউলাসের ওখানে গিয়ে রক্তে চলে যায়, সেখান থেকে বিভিন্ন ক্যালকুলেশন আরও আছে। তো এইখানে মূলত জানার বিষয় হচ্ছে আমাদের নাক দিয়ে নাইট্রোজেন অক্সিজেন উভয় গ্যাসই যায়, কিন্তু নাইট্রোজেনটা আবার ব্যাক করে চলে আসে, কারণ ওইটা কারোর সাথে রিয়াকশন করে না বা রক্তে ব্যাপন প্রক্রিয়ায় ওখানে যাইতেও পারে না। শুধুমাত্র অক্সিজেনটাই হচ্ছে ওখানে রিয়াকশানে পার্টিসিপেট করে।